শৈলী, বাহ কি সুন্দর নাম, তেমনই সুন্দর তার চেহারা। তাকে দেখা মাত্রই আমার মনটা কেমন যেন ব্যাকুল হয়ে উঠেছে। ইস, যদি তাকে আমি কাছে পেতাম, তাহলে তাহলে নির্জনে বসে আমার মনের কথাগুলো খুলে বলতাম। হাসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু পঞ্জবনে। বন্ধু আর শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে জীবনে। বন্ধু আর শুনি মিলনের স্বাদ জাগে বন্ধু। সাধনা সে কথা তুমি কি বুঝো না, তুমি যে কত সাধনা সে কথা তুমি কি বুঝো না। আশায় আশা দিন কেটে যায় কেমনে, আশায় আশা দিন কেটে যায় কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু জীবনে। বন্ধু আর শনি মিলনের স্বাদ জাগে বন্ধু। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু জীবনে। বন্ধু শুনি মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু জীবনে। বন্ধু আর সঙ্গী মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে। আপনি একা একা নিছড়ে দাঁড়িয়ে
দেখুন আমার মতো একটি সাধারণ মেয়েকে আপনি বলা কি আপনার মুখে শোভা পায়? সাধারণ হলে উঠে আপনি মহারাজের বোন। মহারাজের বোন বলে কি আপনি বলে আমাকে সমাধান করতে হবে? তবে আমি এক অবলা নারী আর আপনি পুরুষ হয়ে। না না ছবি, পুরুষ বলে তো নারীর মর্যাদা দেওয়া কর্তব্য। কারণ তাই বুঝি সেদিন ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়ে এনে তাই বুঝি আপনি এই প্রতিদান দিতে চাইছেন? কেমন না ছবি না, সেদিন আমার যা কর্তব্য ছিল আমি তাই করেছি। কারণ আমরা মানুষ, আমাদের চৌকের সামনে গিন্নিত একটা শয়তান এসে নারীর ইজ্জত দিয়ে চিনিমিনি খেলবে, আর আমি তা দেখেও কোনো প্রতিকার করব না। সত্যি সেদিন আপনি না এলে সেই শয়তান আমার সর্বোচ্চ কেড়ে নিত। তাই আমি আপনার কাছে চিরঋণী। সেই ঋণ শোধ করবার কি সৌভাগ্য আমার হবে না? এসব কথা বলে আমার লজ্জা না দেওয়াটা আমি ভালো মনে করি ছবি। কথাটা কিন্তু তা নয়, কথাটা হচ্ছে আমাকে এমনিভাবে কি দূরে সরিয়ে রাখবেন সেটা আমি চাই না। তাহলে আপনি আবার আপনি ঠিক আছে, এখন থেকে না হন তুমি বলবো। সত্যি সত্যি ও সামনে তোমার স্বামী একলা পায়াছি আজ পাশা খুলবো রে, আজ পাশা খুলবো রে। স্বামীরে তোমার স্বামী, স্বামীরে তোমার স্বামী একলা পায়াছি রে, একলা পায়াছি রে। এই আজ পাশা খুলবো রে, আজ পাশা খুলবো রে। आज पाशा खुलबो आज पाशा खुलबो रे। आज पाशा खुलबो आज पाशा खुलबो रे। স্বামীরে তোমার স্বামী, স্বামীরে তোমার স্বামী একলা পায়াছি রে, একলা পায়াছি রে। আজ পাশা খুলবো आज पाशा खुलबो रे।
ছবি ছবি এই পাঁচটা দাও কেন ঘুরো এতে ঘুরো ছবি আমি তোমাকে ভালো না 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 তা হতে পারে না। কেন হতে পারে না শৈলীন? তোমার ভাই মোহন কি তা মেনে নেবে? সে ভার আমার। তুমি শুধু আমাকে একটি কথা দাও, আজ হতে তুমি আমার আর আমি তোমার। তাই যদি হয় ছবি, তাহলে আমি তোমাকে কথা দিলাম, নদী যেমন হারিয়ে যায় গহিনী বিহনে, আমিও হারিয়ে গেলাম তোমার ভালোবাসার টানে। বড় মায়া লাগাইছো, আমায় পাগল করেছো, ওরে আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো, আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছো, বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছো। আমি তোমায় ভালোবাসিয়া জীবন জীবন দেব পূজার করি, আমি তোমায় ভালোবাসিয়া জীবন জীবন দেব পূজার করিয়া, তোমার প্রেমে আমি মরেছি বুঝে নিয়েছো, তোমার প্রেমে আমি মরেছি বুঝে নিয়েছো। বড় মায়া বড় মায়া বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছো, বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছি। আমি তোমায় ভালোবেসি মরতে পারি যে আমি তোমায় ভালোবেসি মরতে পারি যেন সেই, তোমার প্রেমে আমি মরেছি বুঝে নিয়েছো, তোমার প্রেমে আমি মরেছি বুঝে নিয়েছো। বড় মায়া বড় মায়া বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছো, বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছো। আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো, আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছো, বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছো, বড় মায়া লাগাইছো, আমি পাগল করেছো। এবার আসি ছবি, আমার মনে হচ্ছে তোমার ভাই মোহন এদিকে আসছে, আমি আসি ছবি। ওরে পিরিতি কাটালে রাতারে এইদিকে ঘুরেন সে আটা লাইগা গেলে ছোটে না বাবা গুলে মালে মালে গুলে পিরিত করিস না তোরা, গুলে মালে মালে গুলে পিরিত করিস না। ওরে পিরিতি কাটালে রাতারে ওরে পিরিতি
এসব কি বলছো বাবা? গোলে মালে গুলে পিরিত করিস না গোলে মালে গুলে পিরিত করিস না তোরা গোলে মালে গুলে পিরিত করিস না ওরে পিরিত কাটালে রাজা রে কি বলছে ছবি? পিরিত কাটালে রাজা রে সেই আটা লাগলে পরে চোটে না গোলে মালে গুলে পিরিত করিস না তোরা গোলে মালে গুলে পিরিত করিস না তোরা গোলে মালে গুলে বাবা ছবি ছবি তুমি মনে রেখো, পাগল যে কি বলে গেল ছবি, আমার চেয়ে ভয় হচ্ছে। না না শুনি ছবি তোমার কোনো ভয় নেই, তোমার কোনো কিচ্ছু হবে না। তোমার ছবি। যদি কিছু হয়েও আমি আমার প্রাণ দিয়ে হলে তোমায় আমি রক্ষা করবো। ছবি এবার আসি ছবি। আসি ছবি, আসি ছবি। তুমি আমার ভালোবাসাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার ভালোবাসাকে রক্ষা করো, রক্ষা করো। ছবি এখানে একা দাঁড়িয়ে কি ভাবছো ছবি? মোহন, এসব কি হচ্ছে? এতদিন যাকে তুমি দিদি বলে সম্বোধন করেছো, আজ তাকে তুমি তার নাম ধরে ডাকছো। সিংহাসন পেয়ে তুমি কি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছো? না ছবি, এই সিংহাসন পেয়ে আমি হিতাহিত জ্ঞান হারাইনি। আজ থেকে তোমার সাথে হবে আমার নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? নতুন সম্পর্ক কেন? ভাই বোনের চেয়ে আর নতুন সম্পর্ক? পৃথিবীতে কি আরো কিছু আছে? আরে রাখো তোমার ভাই বোন, এই পথে ঘোরানো ভাই বোন আবার সম্পর্ক। মোহন, তাহলে আমি চাই তোমাকে আমার হৃদয়ের রানী বানাতে। মোহন! ছি 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 মোহন, তুমি এত নীচ, তুমি এত জঘন্য। বলে যেও না ছবি।
আজ আমি রাজা। তবু জন্ম হচ্ছে তোমারও। যাবে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, লম্পট তুই এখান থেকে বেরিয়ে যা। বেরিয়ে যাব? আমি লম্পট? হ্যাঁ হ্যাঁ, তুই একটা লম্পট। দুদিনের ছুটি আর ভাবতে বলিস তুই অন্য। আমি বের হয়ে যাব, আমি বের হয়ে যাব। আমার প্রস্তাবটা তুমি ভেবে দেখো। যে সুন্দরী, গণন্ত, জ্বলন্ত জ্বলন্ত, সুগন্ধিময়, মধুময় আমার এই দু চোখের সামনে ফুটে উঠেছে, আমি চাই না অন্য কোনো বমর এসে চাই মধু আহার করো। আর কেউ যদি দু চোখ এদিকে তাকায়, তাহলে চোখ দুটি আমি আর মধু পান করতে যদি কেউ আসে, আমি তাকে দুনিয়ার বুক থেকে দুশ্চরিত্র লম্পট কোথাকার। কি হলো ভগবান? মহারাজ ওকে একটা আস্তাকুরের ছেলের মাথায় রাজ মুকুট পরিয়ে দিল। এখন সে যে ধরাকে সরা জ্ঞান মনে করছে। কি ভাবছিস মা ছবি? বাবা, বাবা, কি হয়েছে রে মা? তুই এমন করছিস কেন? বাবা, মোহন চায়। বল বল, মোহন কি চায়? মোহন চায়, মোহন চায় আমাকে বিয়ে করতে। ভিখারি ছেলের এত বড় সাহস! আমি কি তাহলে তার মাথায় রাত মুকুট দিয়ে ভুল করেছি? নিশ্চয়ই ভুল করেছো বাবা। আপনি 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 তার মাথা থেকে রাজমুকুট কেড়ে নিন, নইলে যে সে ধ্বংসে শেষ করে দেবে। ভাবিস রে মা, ভাবিস রে। প্রয়োজন হলে আমি তাই করব। মা, মারে আর কাঁদিস নে। চল মা, আজই আমি তাকে ভালো করে শাসন করে দেব। তাই চলো বাবা, তাই চলো। মনে হয় না সুন্দরী ছবি এত সহজে আমার বস মানবে, কিন্তু তাকে আমার যেমন করে হোক বস মানাতে হবে। আজ রাতে আমি তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করব। যদি বলে না তাহলে তার চুলার মুঠি ধরে
পিতা। অনাচার আর অত্যাচারে রাজ্য হয়ে গেল, এর এই নাম কি রাজ্য পরিচালনা? পিতা পিতা আমি আমার অপরাধ স্বীকার করছি পিতা, কারণ এই রাজ্য পরিচালনায় আমি আজ নতুন, ভুল হওয়াটাই আমার স্বাভাবিক পিতা। ছবিকে তুমি কি বলেছ? ছবিকে 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 ছবি বলো বলো, তুমি ছবিকে কি বলেছ? ছবি 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 পিতা। হ্যাঁ বলো। হ্যাঁ পিতা বলো পিতা, বলো। ছবিকে আমি বিয়ে করতে চাই পিতা। এ কথা বলতে তোমার জিভে আটকালো না? তুমি আজ রাজা, তোমার জন্য শত শত রাজকুমারী বরণডালা নিয়ে বসে আছে তোমাকে স্বামিত্ব বরণ করার জন্য। পিতা অথচ তুমি রাস্তার কোনো একটি মেয়ে, তাকে তুমি বিয়ে করতে চাও। পিতা শত শত রাজকুমারী আমার প্রয়োজন নেই পিতা, আমি আমি শুধু চাই এই ছবিকে। হ্যাঁ হ্যাঁ ছবিকে আমি চাই। ছোট বড় হলো অন্তরটা চুপ হয়ে দেখে যায়, নইলে তুমি তাকে এতদিন দিদি বলে রেখেছ, আজ তুমি তাকে বিয়ে করতে চাও। নরক ধর্মের ভয় কি তোমার নেই মহল? ভয় কি তোমার নেই? নরক আবার ধর্ম, নরক ধর্ম কিছুই আমি মানি না পিতা। না মানলেও সবার উপরে রয়েছে ভগবান, ভগবানকে আমি বিশ্বাস করি না। ভগবানকে তুমি বিশ্বাস করো না? তুমি এত নিচে নেমে এসেছো মহল, যে দেবতা তোমাকে সৃষ্টি করেছে সেই দেবতার মুখে দিয়েছে তুমি পতাকা। সেই দেবতার অভিশাপে হবে একদিন তোমার এই অহংকারের পতন। পতন পতন এই বৃদ্ধ, এই ধর্মের বুলে আউলিয়ে তুমি তুমি আমাকে বোলাতে পারবে না, আমাকে বোলাতে পারবে না। প্রয়োজন হলে আমি তোমাকে বন্দি করব। কি হ্যাঁ হ্যাঁ কি বললি মুহ? আমার কে আমার চক্রাঙ্গনী? ওরে ওরে বিশ্বাসঘাতক বেঈমান, আমি একদিন তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে রাজমহলে স্থান দিয়েছি, পরিয়েছি রাজমুকুট। এখন দেখছি রাজমুকুট তার মাথায় শোভা পায় না। আমার রাজমুকুট সাবধান বৃদ্ধ। মোহন, তুই আমাকে তলোয়ারের বলে ঢোকাচ্ছিস? তুই মনে করেছিস আমি বৃদ্ধ হলে আমার বাহুর শক্তি এখনো কমে যায়নি? আয় দেব কারণ আমি তোমার
এবার শেষ হলো তোমার অস্ত্রের বাহাদুরি। এখন আমাকে রক্ষা করবে, আমি তো এখন নিরন্দ্র। বই নেই মহারাজ, বই নেই, আমি আপনাকে রক্ষা করবো। কে? মণিশঙ্কর? আমি মণিশঙ্কর, আমি এসেছি আমার প্রভুকে রক্ষা করতে। তুমি রক্ষা করবে তোমার প্রভুকে? তোমাকে যে মারতে হবে মণিশঙ্কর। দেখতে হয় মরবো, তবু দিব না আমার প্রভুর হাতে ডিঙ্কল পড়াতে। তাই নাকি? সাব্বাস বাবা মণিশঙ্কর, সাব্বাস। কি বলে যে তোমাকে আমি ধন্যবাদ দেবো বাবা? ধন্যবাদ নয় প্রভু, ধন্যবাদ। আমি চাই এই শয়তানকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেয়। হ্যাঁ বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন এই শয়তান বেমান হাত থেকে আমাকে রক্ষা করে, সারা রাজ্যকে রক্ষা করে আবার আমার রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারো, আবার শান্তি প্রতিষ্ঠা। চলে আসুন প্রভু। সাবধান মণিশঙ্কর, শয়তান ছেড়ে দেব। তোর সাহস তো দেখছি কম নয়। তুমি সরে যাও মণিশঙ্কর, তুমি সরে যাও। মরতে হয় মরবো, তবু দিব না আমার প্রভুকে শৃঙ্খল পড়াতে। এই তো বড় সাহস। তাহলে তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমিও প্রস্তুত, তোমার সাথে আমি যুদ্ধ করতে চাই। বেশ, তবে আসো তোমার যুদ্ধ তাই হোক। দিচ্ছি। এবার এবার শেষ হলো তোমার সেই শক্তির বাহাদুরি। কোথায় পরিক? আদেশ করেন মহারাজ। বন্দি করো ওদের দুজনকে। ঠিক আছে, আমি তাই করছি। কাকে বন্দি করছেন মহারাজ? মহামান্য রাজা আর আপনার গুণধর পুত্র মণিশঙ্করকে। মহারাজ, আমার একটি অনুরোধ মহারাজ। বলুন, কি বলতে চান? মহারাজ, মণিশঙ্করকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। ক্ষমা? আজ ক্ষমা করলেন, হয়তো আবার সে মাথা ছাড়াতে উঠবে। সেটা আমি দেখবো মহারাজ, আপনি শুধু ওকে ক্ষমা করে দিন। বেশ, আপনার অনুরোধে আজ আমি ওকে ক্ষমা করলাম। পরিক, বন্দি করাই বৃদ্ধ রাজাকে। আমি তাই করছি। এবার এনে যাও অন্ধকার কারা কক্ষে। এই! কে তোর মহারাজ? আমি আমি এখন মহারাজ। যা, নিয়ে যা। কি করলি মোহন, কি করলি? হাস্য
আশ্রয় দাতা পিতাকে করলে বন্দী। পিতা এই যে তোর বিষয় বলে কি পিতা? এই যে তোর বিষয়। আর মন্ত্রী, তোমাকে বিশ্বাস করে আমি দিয়েছিলাম মন্ত্রিত্ব। তোমার উপর বিশ্বাস করে এই মহানকে আমি সিংহাসনে বসিয়েছিলাম। নিজ হাতে মাথায় মুকুট পরিয়েছিলাম। আর এখন দেখছি তুমি একজন বিশ্বাসঘাতক বেঈমান। এর পরিণাম তোমাদেরকে একদিন মুখ করতে হবে। তোমাকে একদিন মুখ করতে হবে। চলো প্রহরী, আমায় কোথায় নিয়ে যাবে? তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। ভবিষ্যতে আর কোনদিন এমন কাজ তুই করবি না, তাহলে পুত্র বলে আমি তোকে কথা করব না। আমি তাই যাচ্ছি পিতা। আমি যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি যে শয়তানের জালে পরে আপনি যে কাজ করতে যাচ্ছেন আপনিও রেহাই পাবেন না পিতা, আপনিও রেহাই পাবেন না। যা এখন শুধু উত্তম কুমারকে হত্যা করতে পারলে আমি একেবারে নিষ্কণ্ঠ। তারপরে সুন্দর ছবি তোমার 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 অহংকার আমি ভেঙে যদি চুরমার না করতে পারি তবে বিতায় বিতায় আমার নাম চলে আসুন মন্ত্রী মহাশয়। তাই চলুন মহারাজ। রাজার অভিনয় সন্তুষ্ট হয়ে শিমলাটি ছাত্রকে 500 টাকা দিয়েছে। শিমলাটি আজ আমার মনটা এত ব্যাকুল হয়ে উঠেছে কেন? তবে কি রাজ দরবারে কোনো অমঙ্গল ঘটতে চলেছে? না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। মা, তুমি এখানে? মা, আর আমি তোমাকে সারাটি প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি মা। কেন বাবা? একই মা, তোমার তোমার চোখ দুটো আজ এমন দেখাচ্ছে কেন মা? তুমি তুমি কি তাহলে কাঁদছো মা? না না মোহন, আমি কাঁদছি না বাবা, আমি কাঁদছি না। হাই শুনো শুনো মা জননী বলি দে তু মারে মা। মাগো, তুমি কাঁদছো কেন মা? শুনো শুনো মা জননী বলি দে তু মারে মা। মামার মা, তুমি কেন কাঁদছো মা? তোমাকে কিলে মলি প্রাঞ্জল দূরে আমার মন লবি দূরে। না না বাবা, কেন তুমি কাঁদছো মাগো নির্জন
বলবে না মা, তুমি কেন কাঁদছো মা? আমার কিছু হয়নি বাবা। আয় কেন মাগো কাঁদছো তুমি নির্জনে আসিয়া? মা বলো মা, তুমি কেন কাঁদছো? বাবা আমার কিছু হয়নি বাবা। আমি বলছি সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে দাদা? কি হয়েছে? সর্বনাশ বলে বন্দি করেছে মা। তুমি কি কথা শুনালে বাবা? মা কিছু নাইলে কানের দাদা, কিছু নাইলে মুরে দাদা, দাদা না শুনিলাম কানে দাদা, কিছু নাইলে কানে
बहार में পিতাকে যে ভর্তি করে কারাগারে নিয়ে গেল হতে পারে না। আমার যে বড় সর্বনাশ হয়ে গেল মা ছবি। আমার মাথায় যে বজ্রাঘাত পড়ল, আমার মনে হচ্ছে আমার নয়নের মনে আমার উত্তমকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। না মা, এমনি করে বলো না। এখনো মোহনের অত্যাচারে আমরা আর মাথা পেতে সহ্য প্রয়োজন মোহনের বিরুদ্ধে অস্ত্র ধরবো। ততক্ষণ পর্যন্ত আমাকে ততক্ষণ পর্যন্ত এমন কি শক্তি আছে যে আমার সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায়? যে অন্যায় অত্যাচার তুমি চালিয়ে যাচ্ছ, এখনো সময় নইলে তুমি আমাদের হাত থেকে রেহাই পাবে না। তোমাকেও মরতে হবে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। আমাকে হত্যা করতে পারে, আমাকে হত্যা করতে পারে এমন শক্তিমান লোক এই প্রাসাদে আছে। আছে কে সে? সাহস থাকলে আসুক আমার সামনে, আমি তাকে বলি দেব। আমি তোমাকে হত্যা করবো। দিদি কি বললে?